একেবারে জবাই করে এই কথা ওয়ান রেকর্ডেড স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমি পাঠাইছি। একেবারে মন্ত্রীর সামনে কালকে যে মন্ত্রীর উপদেষ্টার সাথে আমি কথা বলেছি, শিক্ষা উপদেষ্টা, উনি বলছেন আমি দ্রুত ব্যবস্থা দেবো। এরপরে তুমি চিলে চলে গেলেন। উনি আমাকে বলেছেন সরাসরি আমি দাঁড়িয়ে আমার কি ভূমিকা ছিল আপনি দেখেছেন। আমি সবাইকে থামানোর চেষ্টা করছি, আমি কিন্তু পুলিশ বা কাউকে আমি সবাইকে থামানোর চেষ্টা করছি। আমি উপদেষ্টার সাথে কালকে সাক্ষাৎ করেছি, সাক্ষাৎ করে যে বলেছি স্যারকে শুনেছি, স্যার শুনেছেন, তার পিএসকে দিয়েছেন 24 ঘন্টা উনি ব্যবস্থা করবেন। 24 ঘন্টা চলে গেল, উপদেষ্টা চিঠি চলে গেলেন। আমাদের উপদেষ্টা কি বাইরের উপদেষ্টা নাকি মাটির উপদেষ্টা? তাহলে কি বলতেছেন আপনি, কি বলতে পারছেন? আমরা বলতে চাই সমাধান তো ইতিহাস। আমরা যে উপদেষ্টাদেরকে বলেছি তারা এখানে আসবেন, কথা বলবেন। আর যদি এখানে আসতে ভয় পান, ওনারা বলবেন যে বুয়েটার সাথে আমরা আগে ছিলাম, আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে আগে ছিলাম, একসাথে উঠেছি, বসেছি, এক বেঞ্চে খেয়েছি, এক ক্যান্টিনে খেয়েছি, এখন ভয় পাইতেছি। এই কথাটা আমাদের উপদেষ্টারা বলে দিলে আমরা বুঝবো যে না ঠিক আছে, আমরা বুয়েটার ছাত্ররা ভীতিকর হয়ে গেছি। কে বলছে দাবি মেনে নিয়েছে? দাবি দিয়েছেন, আজকে ডিসমিনেট করছেন, 6 মাস ধরে দাবি করতেছি। গতকাল উপদেষ্টা আজকের কথা বলি ভাই, বলছি যে এই যে কথা আমরা চলতেছি, এই যে হুট করে যে আপনারা যে এই দায়িত্বও চাইলেন যে আমরা যাবো সচিবালয়, কিন্তু হুট করে এই কন্টিনেন্টালের দিকে, বিশেষ করে যমুনার দিকে যাওয়া কেন? আপনার সাথে কিন্তু আমরা গত 2 দিন ধরে ছিলাম এবং আপনার এখানে ডিসি ছিলেন, একসাথে ছিলেন। দেখেন শেষ মুহূর্তে যখন প্রবলেম ক্রিয়েট হয়েছে, আমি কিন্তু বারবার আপনাদের বলছি টিয়ার সেল মারেন না, হাত পা ধরে আমি পুলিশকে বলছি টিয়ার সেল মারেন না। আমি বলি ক্লিয়ার করে বলি টিয়ার সেল মারেন না, আপনারা জল কামান মারবেন না, আপনারা হচ্ছে কোনো ছাত্রকে আঘাত করবেন না। আমি ছাত্রদের দেখে নিচ্ছি, আমি দাঁড়ায় ছিলাম এবং ওইখানে আমি কিন্তু আঘাত পাইছি। আমি বারবার দাঁড়ায় ছিলেন, এই কাজটা তাহলে এখানে করলেন না কেন ভাই? না না, আমি আপনাকে বলছি যে আমি ওইখানে আপনি আটকান না, এটা আটকাইছে আমরা। শুনেন, আপনাকে এরা হচ্ছে ওই যে ভাই মিথ্যা কথা বলেন না, আপনি আটকান না। না ক্যামেরা আটকান না, এটা বলেন না। আমরা ওখানে আটকানোর পর আপনারা হামলা করছেন। কেন উস্কানি দিবেন? পুলিশ উস্কানি দিবে কেন ভাই? পুলিশ আপনি ভিডিও দেখেন, আপনি ভিডিও দেখান ভাই। আমরা কি লাঠি নিয়ে আসছি? আমরা কি মনে হয়েছে? না, আমরা কি মনে হয়েছে কিভাবে মনে আমরা হয়েছে? খালি হাতে, আমরা খালি হাতে। আমার মাথায় ইট খেয়েছি। আমি এইখানে দাঁড়ায় ইট খেয়েছি, 140 টাকা দাঁড়ি কই পিছন থেকে কেমনে আমাকে ইট মারলো? আমি বারবার ভাই রিকোয়েস্ট আপনার করেছি, পুলিশ ইট মারতেছে, আজকে আমরা মারতেছি না, তোমাদের লোকজন। ভাই, আপনাদের লোকজন মারছে। আপনারা দেখেন, আমি এখন থামাইছি। ভাই, না ভাই, ভাই, ধরছেন, আমরা আচরণ করছেন ভাই, এটা বলেন না। আপনি নিজে তো জুলাই থেকে আন্দোলন ভাই, করে আপনি না আমাদের আগে দেখেছি। আপনি এটা কিন্তু আপনি মাসুদ তুই গদি চার, মাসুদ তুই গদি চার, 1 2 3 4, 1 2 3 4, মাসুদ তুই গদি চার, মাসুদ তুই গদি চার, 1 2 3 4, এ মাসুদ তুই গদি চার, 1 2 3 4, আগাইতে থাক ভাই, মাসুদ তুই গদি চার, স্লোগান দে মাসুদ তুই গদি চার, 1 2 3 4, মাসুদ তুই গদি চার, 1 2 3 4, ভাই বুয়েটের শিক্ষার্থী সহ প্রকৌশলের সাথে জড়িত যারা, তারা অনেকেই এখানে শাহবাগে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু হচ্ছে এই যে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলতেছিলাম, আমাদের সিনিয়র অথরিটির সাথে কথা বলছিলাম, তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলছিল। তখন তাদেরকে বললাম যেহেতু একটা ডিক্লারেশন জারি হচ্ছে, আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে এইখানে অবস্থান করেন, আপনাদের এটা খুব মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো, শোনার পর বল ঠিক আছে আমরা 3টা পর্যন্ত ওয়েট করবো। কিন্তু হুট করে কথা বলতে বলতে দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে, যেটা যমুনার দিকে, এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা একবার যমুনার কাছাকাছি চলে যায়, মানে এখানে ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। আমরা পানি ওয়াটার ক্যানন মারি, আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা খুব খারাপ। আমাদের হচ্ছে মানে সামনে যেহেতু ছিলাম, তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। এখন তারপরেও তারা হচ্ছে এখানে এই অবস্থায় আছে, এটা কিন্তু একটা সেটেল একটা ইস্যু ছিল। সচিবালয় থেকে ওখানে মাননীয় উপদেষ্টা, 3 জন উপদেষ্টা এটা নিয়ে কনসার্ন আছে, তারা এটা কাজ করতেছে এবং বুয়েটের ভিসি স্যার, প্রক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে।